লাইসেন্স দিছে 8,500, কিন্তু এখন মনে হচ্ছে যে গাড়ির অনুযায়ী মনে হচ্ছে চলে 50,000-এর মতো। অবৈধ গাড়ির জ্বালায় ঠিক মতো কোনো জায়গায় দাঁড়াবো সেটাও পারি না, প্রত্যেকটা মোড়ে জ্যাম লাগে থাকে এই অবৈধ গাড়ির কারণে। একজনে সকালে চালায় একটা লাইসেন্স দিয়া, আবার ওই গাড়িটা উঠে যায়, আরেকটা গাড়ি ওই কাগজপত্র দিয়েই আরেকজনে বিকালে নামে। যানজট হইতেছে প্রচুর পরিমাণ। আমার সিটির ভিতরে যে কটা গাড়ি সে কটা চলুক, তো কোনো জাম নাই, কিন্তু তো বাইরের গাড়িগুলো সব চলতেছে, এগুলো আমরা কি করবো? কিছু ইজি বাইক হয় কমাই দিক, না হলে কিছু মিনি বাস টাইপের কিছু করে দিক, যাতে যার ব্রেক ভালো, কোয়ালিটি ভালো, গাড়ি পাল্টি খায় কম। 8 থেকে 10,000-এর মতো ইজি বাইক লাইসেন্স দেওয়া রয়েছে। এছাড়া শহরের বাইরে থেকেও প্রচুর ইজি বাইক ঢোকে শহরে, সে কারণে যেগুলো লাইসেন্স বিহীন, যেগুলো সিটি কর্পোরেশনের অনুমোদনহীন, আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা মিটিং করেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অনুমোদনহীন যে সমস্ত ইজি বাইক শহরের বাইরে, বিশেষ করে জেলার থেকে আসে, তাদের আমরা শহরের বাইরে রাখার চেষ্টা করবো, যাতে করে শহর ঢুকতে না পারে। আমরা উইদিন শর্ট টাইমে এখানে যে ডিসি মহোদয় আছে, জেলা প্রশাসক, তাদের ম্যাজিস্ট্রেট নেব, এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে, উনিও ওনার ম্যাজিস্ট্রেট দিবে, এবং কেডি আমরা যৌথ অভিযান এবং র্যাব সহ যৌথ অভিযান করে আমরা আশা করি এই বাইরের যে বহিরাগত ইজি বাইকগুলো, এগুলো আটক করে আমরা আরো সুন্দর চলাচল ব্যবস্থা খুলনা শহরে উপহার দিতে পারবো।